বিবিসি বাংলা একটা ইন্টারেস্টিং রিপোর্ট করেছে। সেটা হচ্ছে স্বাধীনতার বিরোধিতা থেকে সংসদের প্রধান বিরোধী দল কিভাবে এত দূর এলো জামাত। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার মানে জামাত এগিয়েছে এবং সেটা তো হাড়ে হাড়ে অনুভব করছে। তারা একেবারে শেষ মুহূর্তে যে হাইপটা তুলেছিল সারা দেশে, সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে এবং জনমনে, যে জামাত ক্ষমতা আসছে। অনেকেই বলছিল যে তারা বিশেষ করে গত 1 বছরে ক্ষমতা পরিবর্তনের পর সাথে সাথেই তারা বলেছেন সংস্কার এবং বিচারের পরে নির্বাচন। তার মানে নির্বাচনটাকে একটু দূরে ঠেলে দিয়ে এই সময়টার মধ্যে তারা ক্যাম্পেইন যে আওয়ামী লীগ খারাপ, বিএনপিও খারাপ, দুই দলই চাঁদাবাজ, তারা চাঁদাবাজ মুক্ত। যদিও তারা সরকারে ছিল, কিন্তু সেটা তারা যুক্তি দিচ্ছিল এইভাবে যে আমরা দুর্নীতির মধ্যেও যে সৎ থাকা যায় সেটা প্রমাণ দিয়েছি। কিন্তু তারা কোনোদিনও দুর্নীতির প্রতিবাদ করেনি। লম্বা সময় ধরে বিএনপির সঙ্গে তারা সরকার সঙ্গী, জোট সঙ্গী, আন্দোলন সঙ্গী থাকার পরও হঠাৎ করে তারা রাতারাতি আওয়ামী লীগ এবং বিএনপিকে এক কাতারে ফেলে দিয়ে ব্যাপকভাবে প্রচার চালিয়েছে এবং সাধারণের মাঝে বেশ এটা সাড়াও ফেলতে পেরেছে। এবং তাদের পক্ষে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা ব্যাপকভাবে মাঠে নেমেছে। মানে এমন একটা রমরমা অবস্থা ছিল যে অনেকে বিশ্বাস করতে শুরু করলো যে জামাত মনে হয় ক্ষমতায় চলে আসছে। মানে বিএনপি জন্য যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকার কথা না, যেহেতু আওয়ামী লীগ নেই, সেখানে তাদেরকে একেবারে শেষ বেলায় এসে ভাবতে হলো যে না, জামাত একটা প্রতিদ্বন্দ্বী এবং তাদেরকে একদম কোমর বেঁধে নামতে হলো। সেই কোমর বেঁধে নামতে যে বিএনপি কিছু মিত্র শক্তিও পেল, জামাতে নীরব সমর্থন। কারণ তারা ভেবে দেখলো যে দুই শক্তির মধ্যে কোনটা অনুকূলে থাকবে। তো বিএনপি যেহেতু বারবার বলছিল যে তারা শত্রুতা করবে না, প্রতিহিংসা চরিতার্থ করবে না, তারা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিশ্বাস করে, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সাথে এই কনসেপ্টে বিশ্বাস করে না। ফলে আওয়ামী লীগের ভোটাররা এবং সাধারণ যারা শান্তিপ্রিয়, বিভিন্ন মব দেখতে দেখতে যারা মানে একেবারে অতিষ্ঠ হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল, শেষের দিকে এসে তারা সুইচ করলো বিএনপির দিকে। ফলে বিএনপি কিন্তু রক্ষা পেল এক অর্থে। কিন্তু জামাত তো এগুলো ক্ষমতায় না যেতে পারলেও যারা তাদের একসময় অবস্থান ছিল জাতীয় পার্টিরও নিচে 4 নম্বরে, অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি ফার্স্ট সেকেন্ড হলে তৃতীয় অবস্থান জাতীয় পার্টি, তারপরে অবস্থান ছিল জামাত ইসলাম। সেই জায়গা থেকে এখন তারা সংসদে বিরোধী দল এবং জোট মিলে 68টা এককভাবে এবং জোট সহ 77টা আসন নিয়ে তারা সংসদে রীতিমতো শক্তিশালী বিরোধী দল, এটা বলাই যায়। এবং জামাতের সাফল্যের দিকে হলো ঢাকার যে 20টা আসনের মধ্যে তারা 6-7টি আসন তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসছে। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ওই অঞ্চল দিয়ে একচেটিয়া 36টা আসনের মধ্যে সম্ভবত 30টা আসন তাদের। তারপরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, এই জায়গাগুলোতেও তারা ভালো পরিস্থিতি তৈরি করেছে। মানে জাতীয় পার্টি একেবারেই বিলুপ্ত হয়ে গেছে এবং জাতীয় পার্টির অংশ এবং আওয়ামী লীগের একটা অংশ মার্চ করেছে জামাতের দিকে। এই অবস্থায় তাদের বিরুদ্ধে এই যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিষয়টা, আওয়ামী লীগ একসময় যতটা উচ্চকিত ছিল বিএনপি কখনো বলতো না, কিন্তু পরে তারা অনেকটা বাধ্য হয়ে জামাতকে ঠেকানোর জন্য স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিষয়টা সামনে নিয়ে আসলো। যখন তারা 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চাইলো, বলতে চাইলো যে এটা 5ই আগস্ট হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, এগুলোকে যখন নাকি তারা এক পাশে ঠেলে দিতে লাগলো, তখন বিএনপি দেখলো যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই স্লোগানটা নিয়ে জামাতের বিরুদ্ধে তাদেরকে দাঁড়াতে হবে। এবং নারী নীতি নিয়ে তারা শেষের দিকে জামাত বেকায়দায় পড়লো, সেই জায়গাটা কাভার করলো হচ্ছে বিএনপি। তো এখন সামনে সংসদের ভেতরে এবং বাইরে কঠিন পরিস্থিতি তৈরি করবে জামাতের এই জোট। জামাতের এটি শুধু নির্বাচনী জোট না, এটা রাজনৈতিক জোটে রূপান্তরিত হয়েছে, যেখানে শক্তি হিসাবে তারা পেয়েছে এনসিপির মতন তরুণদের একটি রাজনৈতিক দলকে। সুতরাং বিএনপির বিজয়টা অস্বাভাবিক ছিল না, কিন্তু
শেষের দিকে ঝুঁকি তৈরি হয়েছিল এইভাবে যে যেহেতু তারেক রহমান মানে বেগম খালেদা জি অনেক দিন থেকে নিষ্ক্রিয় অসুস্থতার কারণে, তারেক রহমানও আসছিল না, এই গ্যাপটা তারা ভালোভাবে কাভার করেছে। ফলে যেভাবেই হোক না কেন রাজনৈতিক শূন্যতা পূরণ এবং তাদের চমৎকার সাংগঠনিক দক্ষতার মধ্য দিয়ে তারা সামনে চলে এসছে। ফলে সামনে আসার মধ্য দিয়ে তারা একটা ঝাঁকুনি দিল এবং ইতিমধ্যে কার্যক্রম নিষিদ্ধ করার চেষ্টা করলো, নিষিদ্ধ আওয়ামী লীগকে, কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল, আওয়ামী লীগ অনুপস্থিত, জাতীয় পার্টির উপরও চাপ তৈরি করা হলো যে এটাও যাতে নিষিদ্ধ করা হোক, কিন্তু তারা ইতিমধ্যে মানে জাতীয় পার্টি যেহেতু ক্ষয়িষ্ণু তারা তছনছ হয়ে গেল। ফলে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং বিএনপির সাংগঠনিক দুর্বলতা, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজির কারণে বদনাম, সব মিলায় জামাত এই জায়গাটা পূরণ করে এখন তারা সংসদে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে, যেটা প্রতি মুহূর্তে বিএনপিকে চ্যালেঞ্জ তারা জানাতে থাকবে। দর্শক।